ভাই কিডনির বিষয়ে উঠছে আপনাকে একটা কথা বলি। কিডনি এমন একটা জিনিস বা শরীরে অঙ্গ প্রত্যঙ্গ একটা জিনিস যেটা খুইলা কাইটা বাজারে দোকানে কি বিক্রি করা যায়? বিক্রি করতে হলে তো জায়গা থাকতে হবে, সেট আপ থাকতে হবে, হসপিটাল লাগবে, বড় বড় ডাক্তার লাগবে, যাকে বা যে জায়গায় পাঠাইছি সেই স্থানটা লাগবে, যার শরীরে স্থাপন করছি বা বিদেশেও যদি পাঠাই তার তো একটা ব্যবস্থা থাকা লাগবে। সেই ব্যবস্থাগুলো খুঁজে বাই করার দায়িত্ব আপনাদের দিলাম। আপনার দেশের প্রশাসন এবং মিডিয়া সাংবাদিক ভাই যারা আছেন আপনারা একটু খুঁজে বাই করেন যে কোনো জায়গায় এরকম কোনো ডকুমেন্ট আপনারা পাইছেন কিনা। খালি মুখে কথা বললেই হয়ে গেল যে কিডনি এমন একটা জিনিস বা শরীরের অঙ্গ প্রত্যঙ্গ এমন একটা জিনিস যেখানে ইচ্ছা খুইলা বিক্রি করা যায়, হেও প্রতিপন্ন করার কথা। আমার বাবা মারা গেছে 4 বছর আগে, আমার মা আমার বাসাতে থাকে, আপনারা প্রয়োজনে আমার মার সাথে কথা বলেন, ঠিক আছে? এগুলি কোনো কথাই না ভাই। আমার বাবা, আমি আপনাকে একটা সত্যি কথা বলি, আমার বাবার সাথে আমাদের সম্পর্ক ভালো খারাপের বিষয় না, আমি আমার বাবাকে কাছেই পাই নাই। হ্যাঁ, জন্মের পর থেকে আমি যখন বুঝতে শুরু করছি তখন থেকে আমি পেটের খিদায় ভাতের জন্য অস্থির ছিলাম ভাই। আমার বাবা একটু ভবঘুরে মানুষ ছিলেন, তিনি ধর্মপরায়ণ মানুষ ছিলেন। তিনি বিভিন্ন জায়গায় আমাদের খ্রিস্টান ধর্মীয়, আপনাদের ইসলাম ধর্মে যেটা বলে যে কি বলে এটা, চিল্লায় ঘুরে বেড়াইতেন, চিল্লায় যাইতেন। আমার আব্বাকে আমি কাছেই পাইনি, মারামারি তো দূরের কথা বা বাবাকে মারার কথা তো দূরের কথাই। হ্যাঁ, উনি ভবঘুরে মানুষ ছিলেন, মানে সহজ কথা পাগল মানুষ ছিলেন। আমার গ্রামে যাই জিজ্ঞেস করেন সবাই বলবে আমার বাবা পাগল ছিলেন। তো পাগল মানুষ, এগুলি হলো ভিত্তিহীন কথা, মিথ্যা কথা, ঠিক আছে? হ্যাঁ, আজকের এই বিষয় নয়, আগে থেকে না, আজকের বিষয় নিয়ে এই বিষয়ে সকাল থেকে অনেক প্রশাসন আসছে ভাই, অনেকেই তদন্ত করে গেছে, অনেকেই ডকুমেন্ট নিয়ে গেছে, যাচাই বাছাই করতেছে। আমাদের কোনো অসুবিধা নেই, না কোনো ব্যবস্থা নেই। আমি তো চুপ করে বসে রয়েছি, আপনাদের সময় দিতেছি, প্রশাসনকে সময় দিতেছি, যেই জানতে চাচ্ছে বুঝতে চাচ্ছে তাদেরকে জানা বোঝার সুযোগ করে দিচ্ছি, ডকুমেন্ট চাচ্ছে ডকুমেন্ট দিচ্ছি। আমি কেন আইনি ব্যবস্থা নিতে যাবো? আপনারা কমপ্লেন উঠেছেন, আপনারাই ব্যবস্থা করবেন, আমি কি করব? আমি এইটার পরে আমি অসৎ যদি হয়তো বিচারাধীন থাকবে, আদালত যে শাস্তি দেয়, আইন কানুন দেশের শাস্তি দেয়, সেটা পাইতে নেব, মাথা পাইতে নেব। আর যদি প্রুফ না পায় বা কোনো কিছু নিউজে খারাপ কিছু না আসে, মানে আমার তো যে খারাপ বলতে মানে আমার কাছে যদি প্রুফ না পাই যে আমি করছি, আমি আগের কাজের জায়গায় ফেরত যাব। কারণ আমরা এইসব নিয়ে সময় কাটানোর সময় নেই, আমি নিজের কাজ নিয়ে অনেক ব্যস্ত ভাই। আমি যতক্ষণ এই আইন কানুন এই প্যাসের মধ্যে পড়বো ততক্ষণ কাম করলে অনেক বাবা মারে আশ্রয় দিতে পারবো। আমি আপনাদের কারো বিরুদ্ধে কোনো অভিযোগ নাই, কারো বিরুদ্ধে আমি কোনো এলিগেশনে যাব না, কোনো মামলা মোকদ্দমায় যাব না, সম্মানহানির মামলাও করব না। কারণ আমি সম্মানটা পাইছি তো জনসাধারণের মানুষের কাছ থেকে। আমি যখন ব্যাক করব এই প্রতিবেদনে, এই অবস্থা শেষ হবে, আজ হোক আর কাল হোক, 5 দিন পর হোক, শেষ হওয়ার পর আবার যখন কাজে ব্যাক করবো, মানুষ বুঝতেই পারবে যে আমি কেমন লোক। তাহলে এটার বিচারাধীনের কী আছে? আমার মান সম্মান যায় না, আমার মান সম্মান উঠছে ভাই। এটা এলো আর যদি তারপরে যদি কখনো সামর্থ্য থাকে অবশ্যই করবো, কেন করবো? ওষুধ বাবা মার দেখভালের খরচে, যেমন তাদের পরিচর্যা, কাপড় চোপড়, লুঙ্গি নাই, মেক্সি নাই, এইভাবে খরচ করে ফেলে। আর কোনো প্রশ্ন?